ম্যাম, এখানটা একটু সাইন করে দিন। ওহো, সরি, আমি বুঝতে পারিনি তোমার গায়ে কালি পড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন। শুধু সরি সরি বললে সাতক্ষণ মা হয়ে যাবে? এটা যদি আমি করতাম আপনি আমাকে কান ধরে বাইরে বার করে দিতেন না? আমি বুঝতে পেরেছি বাবু, এটা তো আমি জেনে বুঝে ভুল করিনি। কেউ যদি না জেনে ভুল করে তাকে ক্ষমা করে দিতে হয়। ক্ষমা তখনই করব আমি যখন আপনার সাথে এই জিনিসটা করব। এটা কি করলে তুমি? কেন, উনি যেটা আমার সাথে করেছে ওটা ঠিক করেছে? কি আবার মুখে মুখে কথা? আরে করছো কি? এটা একটা বাচ্চা, এদের এইভাবে শেখাতে নেই, এদের ভালোবেসে শেখাতে হয়। কিন্তু ম্যাডাম, বাচ্চা হলে কি হবে, বড়দের মতো খারাপ ব্যবহার আর আচরণ করে। আমি বুঝতে পেরেছি ও বড়দের মতো খারাপ ব্যবহার আচরণ করছে, কিন্তু এটা ভেবে দেখো ও নিশ্চয়ই কারো কাছ থেকে শিখেছে, তাই সেটা করছে। বাবু, তোমার নাম কি? আমার নাম দীপ্ত। আচ্ছা দীপ্ত, আমি তো না জেনে বুঝে তোমার জামাতে কালি দিয়েছি, কিন্তু তুমি জেনে বুঝে আমার শাড়িতে কেন কালি দিয়েছো? একদম তো তুমি ঠিক করোনি। কেন ঠিক হয়নি? আপনি জেনে ফেলুন বা না জেনে ফেলুন, আমার জামাটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে দোষ তো আপনার আছে, তাই না? হ্যাঁ, আমার তো দোষ ছিল। কেউ যদি না জেনে শুনে ভুল করে তাকে ক্ষমা করে দিতে হয়। না, আপনি ভুল বলছেন, আমার মা বাবা এরকমই করে। এটা তুমি কি রান্না করেছো? আমরা তরকারিতে এত নুন খাই, তুমি এত নুন দিয়েছো যেটা মুখে দেওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারিনি, আসলে বাবুকে পড়াচ্ছিলাম তো, সেই তাড়াহুড়োতেই মনে হয় ভুল হয়ে গেছে। আমার মতো অফিসে যেতে হয় না, কোনো প্রেসার নিতে হয় না, বাড়িতে থাকবে, দুবেলা খাবার বানাবে আর ছেলেটাকে দেখবে, তাতেই তোমার ভুল হয়ে যাচ্ছে। পবিত্র, সব কাজেরই প্রেশার থাকে, তা বলে তুমি এইভাবে বলবে? হয়তো এবারে আমার একটু ভুল হয়ে গেছে। কেন কেন আমি ম্যানেজ করব? তুমি ভুল করবে আর সেটা আমি ম্যানেজ করব? ভুলটা তুমি করেছো, তাই দোষটা তোমার। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি তো আর জেনে বুঝে ভুল করিনি। তুমি জেনে বুঝে করো বা না জেনে বুঝে করো, ভুলটা তোমার। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি তোমাকে কে আনতে আসবে। মা নিতে আসবে। তুমি তোমার মা বাবার কাছ থেকে যেটা শিখেছো সেটা ভুল। তোমার মা বাবা একের ওপরের ওপর রাগ করে থাকে, সেই জন্য এই রকম করে। সেটা থেকে তুমি ভুল শিক্ষা পাচ্ছ। তুমি এখানে লুকিয়ে থাকো, আমি তোমার বাবা মাকে দেখাচ্ছি যেটা থেকে তুমি ভুল শিক্ষা পাচ্ছ। সরি সরি, না জেনে বুঝে আপনার গায়েতে কালি ফেলে দিয়েছি, আপনার শাড়িটা নষ্ট হয়ে গেল। না না, ঠিক আছে, আপনি তো না জেনে বুঝে করেছেন, আর জেনে বুঝে এরকমটা কেউ করবে না। কিন্তু